জি আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম এখানে ইসমে ইশারাগুলো নিয়ে, যে ইসমে ইশারা যে পাঁচটা রূপ আছে, দা, দানে, জাইনে, তা, তানে, তাইনে, উলাই। তো এই পাঁচটি রূপের ক্ষেত্রে যেটা শুরুতে যদি হায় তাম্বি বসে তাহলে কাছের বোঝাবে, আর শেষে যদি কাফে খেতাব বোঝায় আসে তাহলে দূরের জিনিস বোঝাবে। ঠিক আছে, এতটুকুন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের ক্লিয়ার, তাই না? ক্লিয়ার বলতে আমাদের তো ক্লিয়ার হওয়ারই কথা। হা যোগ দা মানে কাছের জিনিস, কারিব, কারিব বোঝাবে, কাছে বোঝাবে। এরপরে দা যোগ কা, হ্যাঁ কা, তখন বোঝাবে হলো বাঈদ, দূরের জিনিস। বাস এভাবে হাদা। তো এইখানে হাজা জায়গায় বাকি সবগুলি আমরা বসাতে পারবো, হাদানে, হাদানে, দাইনে, হাতা বা হাদিহি, হাতানে, হাতাইনে, হাউলাই, সবগুলো পাঁচটার আগে যদি হা আসে তখন এটা কাছের বোঝাবে, আর যার সাথে যদি কা, কুমাকুম, কে, কুনা, কুন্না সবগুলো আসে তখন দূরের বোঝাবে। এই হলো আমাদের মূল বক্তব্য। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবং কাফে খেতাব কি আলোকে চেঞ্জ হয়, কিসের আলোকে, কে বলবেন? কাফে খেতাব যেটা কা, কুমা, কুম, এটা কিসের আলোকে চেঞ্জ হয়? শ্রোতার আলোকে, শ্রোতার আলোকে, সামনের উপস্থিত লোকদের আলোকে, যাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে তাদের আলোকে। ঠিক আছে, মানে মুখাতবর আলোকে। মুখাতব, জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ আমি যখন কথা বলছি যে এইটা ওটা হচ্ছে একটা গাছ, এটা হলো একটা কিতাব, এগুলো হচ্ছে এই সেই, এগুলো যখন বোঝাচ্ছি নিশ্চয় কাউকে না কাউকে উদ্দেশ্য করে বলতেছি। যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তারাই হলো আমার মুখাতব। তো মুখাতব যদি ওয়াহিদ হয় সে আলোকে কা হবে, তাসনিয়া হলে কুমা হবে, জমা হলে কুম, মহিলা হলে কে, কুমা, কুন্না, এগুলোর কোনো একটি হবে। তাহলে এখানে আমরা এই দুইটা বিষয় জানলাম। আরেকটি বিষয় যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হলো বাঈদের যে যাকা, এর মাঝখানে কখনো কখনো একটা লাম বসে, জের যুক্ত লাম, জের যুক্ত লাম বসে। এই লামটাকে বলা হয় লামুল বুদ, এই লামটাকে বলা হয় লামুল বুদ। হ্যাঁ, দাকা, দালিকা, এরপর দালিকুমা এভাবে ব্যবহার হয়, এরপর দালিকুম ব্যবহার হয়। ঠিক আছে, জালিকুন্না, হ্যাঁ দালিকুন্না ব্যবহার হয়। একই ভাবে তার ক্ষেত্রে ব্যবহার হয় তিলকা। আমরা তি পড়ছি না, তি, তি যোগ কা, মাঝখানে একটা লাম যুক্ত হবে, তি যোগ লাম যোগ কা, তিলকা। এখানেও এই লামটা ওই একই রকম, যদিও হরকত ঠিক নাই, পড়ার সুবিধার্থে জবজের মানে তম্মা ভাতা কাজটা এলো এদিক সেদিক হবে। তো সেক্ষেত্রে এটা আমরা পড়বো এভাবে, তিলকা, তিল, তিলকা, তিলকা। তাহলে মুয়ান্নাসের ক্ষেত্রে এই তাকা ব্যবহার হয়। এই যে তাকা, মূলত শব্দটা ছিল তাকা, তা আমরা যেহেতু সেখানে কতগুলো পড়লাম, জিহ, জিহি, তিহ, তিহি, তা, তি, দি, অনেকগুলো ব্যবহার হয় যখন যেটা আসে, এবং যেটা মাশহুর আর কি সেটা হলো তাকা। ঠিক আছে, মুয়ান্নাসের ক্ষেত্রে তাকা হলো পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে হলো তাকা, বাস, জাকা। মহিলার ক্ষেত্রে তাকা। এখন জাকার সাথে যেমন লাম যুক্ত হয়ে দালিকা হয়, তাকার সাথেও লাম যুক্ত হয়ে তখন তিলকা হয়, তিলকা, তিলকা। হ্যাঁ, তিলকা আশারাতুন কামিলা। হ্যাঁ, তিলকা আশারাতুন কামিলা, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তিলকা রুসুল। এই যে আমরা একটু আগে বললাম না, প্রত্যেক জমা কিসের হুকুম দেবে? মুয়ান্নাস, প্রত্যেক জমে মুকাসসার, প্রত্যেক জমে মুকাসসার মুয়ান্নাসের হুকুম দেয়। তিলকা রুসুল। দেখেন রসুল তো সবাই মুযাক্কার, রাসূলের জমা রসুল, তাই না? রাসূল। কিন্তু এই রসুল পুরুষ হওয়ার পরে এখানে তিলকা ব্যবহার হলো কেন? কুল্লু জামঈ মুকাসসারিন ফি হুকমি তানিস, প্রত্যেক জমে মুকাসসার মুয়ান্নাসের হুকুম দিবে। জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তিনটি বিষয় এখানে খেয়াল করলাম। ইসমে ইশারাগুলোর শুরুতে যদি হায়ে তামবিহ যুক্ত হয় কাছের বোঝাবে, আর যদি শেষে কাফে খেতাব বসে তাহলে দূরের বোঝাবে,
আর কখনো কখনো মাঝখানে একটা লামুল বুউদ ব্যবহার হবে। লামুল বুউদ ব্যবহার হবে। এখানে কিছু উদাহরণ আছে। হাদা রাজুলুন সালিহ, ইনি একজন সৎ লোক, হায় তামবি যুক্ত করে। হাদিহি ইমরাতুন সালিহা, ইনি একজন সতী নারী। তাসনিয়ার ক্ষেত্রে হাদানি কিতাবানি জাদিদানি, এই দুটি যেহেতু কাছের, হা যুক্ত হয়েছে কাছের, এই দুটি হলো নতুন কিতাব। হাতানে গুরফাতানি নজিফাতানি, এই দুটি হলো সুন্দর পরিচ্ছন্ন কক্ষ, পরিচ্ছন্ন কক্ষ। এরপর উলাইয়ের আগে আমরা যদি হা যোগ করে দিই, উলাই তুল্লাবুন, হা উলাই তুল্লাবুন মাহিরুন, এরা হলো মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র। বাঈদের উদাহরণগুলো এখানে কয়েকটা আছে। যালিকা রাজুলুন সালিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তিলকা ইমরাতুন সালিহা, যালিকা কিতাব। আমরা একই উদাহরণ দিয়েছি সহজে। আপনারা এই জিনিসটা লক্ষ্য করতে পারেন যে আমরা যখন প্রথমবার শিক্ষার্থীদেরকে শেখাবো, প্রথম শিক্ষার্থী যারা, এরা প্রথমবারের মতো জানছে, তখন একই ধরনের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যবধানটা সে বুঝতে পারবে। ব্যবধান যেমন হাদা রাজুলুন সালিহুন, তাহলে রজুলের বিপরীত হলো ইমরাতুন, রজুলের সাথে সালেহ বসলে ইমরাতুনের সাথে সালেহা বসবে। মানে সে কিন্তু অনেকগুলো বিষয়ে এখানে আপনি তাকে বুঝাতে পারেন যে ইমরাতুন এখানে তা মুআন্নাস, সুতরাং সালেহাতুনের সাথেও একটা তা বসবে। রজুলুল মুযাক্কার এর সাথে আর মুআন্নাসের শব্দ বসবে না। একই ধরনের এখানে কিতাবানে জাদিদানে, হাদা কাছের বোঝাতে, দূরেরও সেম শব্দ দূরের বোঝাতে তখন দানিকা বসবে। দানিকা, দানিকা। এরপর তানে তানে তাইনি, এটা হলো মুআন্নাসের ক্ষেত্রে যুক্ত হলো কাফ, মূল শব্দটা ছিল তানে, তাহলে তানি কা গুরফাতানি নজিফাতানি, ওই দুটি হচ্ছে পরিচ্ছন্ন কক্ষ। এরপর উলাই, মূলত উলাই ছিল, উলাই তুল্লাবুন মাহিরুন ছিল, তো আমরা এটাকে এক কাফ যুক্ত করে কি করলাম, উলাইকা তুল্লাবুন মাহিরুন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিল বাঈদ লিল করিব দুইটাই পেলাম। মুতাওয়াসসিতের বিষয়টা আমরা এখানে বলে দিলাম যে নাহবিদগণ আরেক প্রকার আসমাউল ইশারা এর কথা বলেছেন, যা মূলত দ্বিতীয় প্রকার অন্তর্ভুক্ত, তা হলো আসমাউল ইশারা লিল মুতাওয়াসসিত। জি, যাই হোক, এই হলো আমাদের ইসমে ইশারার ধারণাগুলো আমরা দিলাম। আজকে মূলত অন্য বিষয় আমরা যেটা আজকের লেকচারে যুক্ত হবে সেটাতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত কারো কোনো বিষয়ে শেয়ার করার আছে কিনা, যে এই বিষয়টা বুঝি নাই, অথবা এই বিষয়টা কিভাবে বুঝাবো, অথবা এই বিষয়টা যুক্ত করা যেতে পারে, এরকম কোনো বিষয় থাকলে আসতে পারে। কারো কিছু আছে কোনো ভাইদের সংযুক্তি? না থাকলে আমরা সামনে চলে যাই। জি ইনশাআল্লাহ আমরা সরাসরি এরাবের মধ্যে প্রবেশ করব। তার আগে এরাবের প্রাথমিক কিছু ধারণা আছে, সেটা আমরা আজকে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার ঠিক এই ধারাবাহিকতা গেলে আমার মনে হয় শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ, এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস। তো এখানে লেকচার 6 আমরা যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো আল ইরাব, الإعراب والمعرب والمبني والحالات وبيان المرفوعات والمنصوبات والمجرورات। এখানে যদি অনেকগুলো বিষয়, এখানে বেশিরভাগ বিষয় আমাদের ধারণা আছে, তবে আমরা খুব সহজেও জিনিসগুলো অল্প সময় শেখাতে পারি ইনশাআল্লাহ। যেমন ইরাব, এখানে শাব্দিক অর্থ দেয়া আছে। ইরাব হলো স্পষ্ট করা, বর্ণনা করা। আর পরিভাষায় ইরাব কাকে বলে? যে চিহ্ন দ্বারা ইসমে মুতামাক্কিন, আল ইসমুল মুতামাক্কিনের শেষে বিভিন্ন রূপ প্রকাশ পায়, যে চিহ্ন দ্বারা এসএম এর শেষে বিভিন্ন রূপের পরিবর্তন ঘটে, যে চিহ্নগুলো দ্বারা, চিহ্নগুলোর নাম হলো ইরাব। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দেখি, জাইদুন একটা শব্দ, এটা একটা এসএম, এর শেষে যা আনি জাইদুন, যা আনি জাইদুন, এই যে শেষে একটা পরিবর্তন দেখলাম, জাইদুন শেষে দম্মা, রাআইতু জাইদান যদি দেই, যেমন শব্দটা বাক্যটা হলো এইরকম,
আমরা একটু বড় আকারে দেখি, তাইলে জিনিসটা দেখা যাবে আর কি। যা আনি জাইদুন, এখানে জায়দের মধ্যে দম্মা বা পেশ হলো। এরপর যদি আমরা বলি হলো এভাবে যে রাইতু জায়দান। জি, যদি আমরা বলি হলো রাআইতু জাইদান, রাআইতু জাইদান, তাহলে এইখানে কিন্তু দম্মা বা পেশ থাকলো না। এরপরে জি না। একইভাবে যদি আমি মারারতু বলি, মারারতু বি জায়দিন। মারারতু মারারতু বি জায়দিন। বি জাইদিন, হ্যাঁ, এখানে যদি জায়দিন। এভাবে যাই তাইলে কিন্তু এখানে নসবটাও থাকলো না, ফাথাটা। তাইলে এখানে দম্মা পেশ, ফাথা হলো জবর, কাসরা হলো জের। দম্মা ফাথা কাসরা তিন জায়গায় তিন রকম হয়ে গেল, মানে অবস্থাটা জি। চেঞ্জ। এই যে তিন অবস্থা। চেঞ্জ হলো কি কি তিন চিহ্ন দ্বারা, কি কি চিহ্ন দ্বারা? আমিলের পরিবর্তনের কারণে। মিলার কারণে। না, এখানে হলো দম্মা, প্রথমটাতে কি চেঞ্জ হয়েছে? পেশ হলো। দ্বিতীয়টাতে কি হলো? বেশ ফাতহা হলো, ফাতহা। জবর হ্যাঁ, তৃতীয় ফাতা। নসব হয়েছে কাসরা। কথা। কসরা। না, আমরা এখন নসব বলবো না, আমরা কি বলবো? চিহ্ন কসর। কাসরা। না, এটা কিন্তু রফা না, কিন্তু দেখেন এই যে দুই পেশ, যেটা দুই পেশকে আরবিতে বলে দম্মা, বলে দম্মা। দম্মা ফাতাহ কাসরা। হ্যাঁ, আর যদি দম্মা বাতা কসরা। আমরা যদি বলি দুই পেশ, তাহলে দম্মা তাইন বলতে পারি, কিন্তু ওটা দরকার নেই, আমরা মুফরাদ ব্যবহার করব। হ্যাঁ, দম্মা। আর এই দুই জবরকে আরবিতে বলা হয় ফাতহা, জেরকে আরবিতে বলা হয় কি? ফাতাহ আমরা যে কাসরা। জবর জের পেশ বলি, এটা তো আসলে আরবি না, আরবি হলো দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা কাসরা। তাহলে এই যে জায়েদ শব্দের কোথাও হলো দম্মা, কোথাও ফাতহা, কোথাও কাসরা, এগুলো হচ্ছে ইআরাব, এগুলো হচ্ছে ইআরাব। একইভাবে আমি যদি বলি যা আল মুসলিমানে, যদি যদি বলি যে দুইজন মুসলমান আসলো, দুইজন মুসলিম আসলো, তাহলে এইখানে এইখানে যে মুসলিমান এই শব্দ, শেষে যে চিহ্নটা আছে, শেষের চিহ্নটা হলো আলিফ, ঠিক আছে, বা আনেও বলতে পারি আমরা। হ্যাঁ, আনে, উচ্চারণটা হয় আনে, কিন্তু শেষে এটাতে একটা আলিফ আছে। এরপর আমরা যদি বলি দুই, আমি ওই যে আগের মতো করে যদি বলি রাআইতু, রাআইতু কি হবে? রাইতু জায়দান। সুবিধার্থে আমরা আলিফ লাম দিলাম না। হ্যাঁ, রাআইতু মুসলিম মান। মাইনে, রাআইতু মুসলিম মানে আর থাকবে না, রাআইতু কি হবে? মুসলিম মাইনে। মুসলিমাইনে। তাইলে রাইতু এখানে মুসলিমাইনে। এখানে ইয়া হয়ে গেল, আলিফের জায়গায় আলিফ নাই কিন্তু আর, উচ্চারণটা জি। হবে, উচ্চারণটা হবে আইনে। হ্যাঁ, ইয়ানুন, ঠিক আছে। মারারতু বি মুসলিম আইনে। হ্যাঁ, আইনে, দেখেন উচ্চারণটা খেয়াল করতে হবে, উচ্চারণটা হবে আইনে। আইনে বলতে উপরে যদি মিম থাকে মাইনে হবে, বা থাকলে বাইনে হবে, যেটা থাকে। তো আমরা বাংলায় যখন উচ্চারণ করব তখন এটার উচ্চারণ শেষে আইনি হবে, সব শব্দের শেষে আইনি। মারারতু বি মুসলিম আইনে। আনে আর আইনে, এটা হলো উচ্চারণ। আর এখানে চিহ্নটা হলো আলিফ, এখানে চিহ্নটা হলো কি? ইয়া। এরপরে যদি আমরা মারারতু দেই, তাহলে কি হবে? মারারতু বি মুসলিম আইনে। বি রাখলাম, আমরা মুসলিম আইনে নিয়ে আসলাম সাথে, মারারতু বি মুসলিম আইনে, তাহলে বা যুক্ত হলো সাথে আগে হাফেজার, কিন্তু মুসলিম আইনে তার মতোই থাকলো। তাহলে এখানেও চিহ্নটা কি? ইয়া। ইয়া। এখানেও চিহ্ন হলো ইয়া, একই, সেম ইয়া। সেম। জি। তাহলে এখানে আমরা পেলাম ইয়া। আচ্ছা, এখানে প্রথমটাতে পেলাম আলিফ, দ্বিতীয়টাতে পেলাম ইয়া, তারপর ফাতহা, আর তৃতীয়টাতে ইয়া পেলাম। আর পড়ার উচ্চারণটা হবে আইনে, দেখে সেম, আনে আইনে। কেমন? তাহলে শেষে আমরা বলেছিলাম যে প্রথম শব্দগুলোর শেষে আমরা দেখলাম যে জায়েদের মধ্যে কোথাও দম্মা, কোথাও ফাতা, কোথাও কাসরা, এই যে চিহ্নগুলো চেঞ্জ হলো, এখানেও চিহ্নগুলো কোথাও আলিফ হলো, কোথাও ইয়া হলো। হ্যাঁ, এই চিহ্নটা চেঞ্জ হলো। এরপর আমরা দেখি যদি যা শব্দের সাথে আমরা যোগ করে যে তোমার ভাই আসলো, তাহলে কি হবে? যা আখুকা, আখুকা, তোমার ভাই।
এখানে এখানে কি রয়েছে, ওয়াও একটা চিহ্ন রয়েছে। ওয়াওটা কিভাবে আমরা যখন অন্য রূপ চেঞ্জ করব তখন বুঝবো যে হ্যাঁ আসলে এইটাই পরিবর্তন হচ্ছে। এখানে আমরা ওয়াও দেখতেছি শেষে কাফ। যদি আমরা বলি রাআইতু তাহলে কি রাইতু আখাকা, আখাকা, তাহলে ওয়াওটা নাই, কিন্তু এখন কি হয়ে গেল, আলিফ হয়ে গেল। ওয়াওটা কি হলো, আখাকা আলিফ হয়ে গেল। এখন যদি আমরা মারার্ত শব্দ বলি, মারার্ত বি বলি, আখিকা, মারার্ত বি আখিকা, বি আখিকা। এখন তো আমাদের মুখস্থ আছে, এজন্য আমরাও বলতে পারি, আমাদের শিক্ষার্থীরাও বলতে পারে। কিন্তু যখন জিনিসটা সে বুঝবে তখন সে যে কোনো অবস্থা নিজেই তৈরি করতে পারবে। আমার যা আখুকা রাইতু আখাকা মারাতু বিআখিকা, তাইলে প্রথমটাতে দেখলাম ওয়াও, দ্বিতীয়টাতে আলিফ, ওয়াও, তৃতীয়টাতে ইয়া। এরপর একটা ইয়া, চিহ্নটা যে পরিবর্তন হলো, যে চিহ্নগুলো দ্বারা এসএম এর শেষে পরিবর্তন ঘটে, এখানে আমরা আমি জেনেছি কাফটা কিন্তু আলাদা, মূল হলো আখুন, হ্যাঁ কাফটা আলাদা। তাইলে যেই চিহ্নের মাধ্যমে এসএম এর শেষে পরিবর্তন ঘটে, চিহ্নগুলোর নাম কি? এই যে ওয়াও, আমিন, আলিফ হলো, ইয়া হলো, এখানেও আলিফ আর ইয়া, এরপর এখানে দম্মা ফাতা কাছে, চিহ্নগুলোর নাম কি? আমিন, আরাব। চিহ্নগুলোর নাম আরাব, হচ্ছে আরাব। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান। এই যে আমরা চিহ্নগুলো পেলাম, দম্মা পেলাম, ফাতা পেলাম, কাসরা পেলাম, আলিফ ইয়া, আবার এখানে ওয়াও আলিফ ইয়া, তার মানে সব মিলে এর মধ্যেই থাকে, এর বাইরে যায় না। এই ছয়টার মধ্যেই থাকে, দম্মা ফাতা কাসরা ওয়াও আলিফ ইয়া। এই চিহ্নগুলোর নাম হচ্ছে আরাব। ঠিক আছে, এই চিহ্নগুলোর নাম হচ্ছে কি? আরাব। আরাব, আরাব। বাস, এইটা হলো আমাদের এরাব পরিচিতিটা হয়ে গেল যে এরাব কি জিনিস। তো এইটাই আরবিতে এখানে বলা হচ্ছে মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব, মুরাবের শেষে যেই চিহ্নগুলোর মাধ্যমে পরিবর্তন ঘটে, চিহ্নগুলোকে বলা হয় এরাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জাইদুন, এখানে দম্মা হয়েছে, ফাতা হয়েছে, কাসরা হয়েছে। আবার আবুন শব্দে ওয়াও হলো, আলিফ হলো, ইয়া হলো। মুসলিমানের মধ্যেই আলিফ হলো আর ইয়া হলো। মুসলিমুনের মধ্যে ওয়াও হয়, ইয়া হয়, দুইটা চিহ্ন হয়। আর আরেকটা চিহ্ন মজার বিষয় হলো, আমরা যদি দেখি মুসা, মুসা শব্দ যদি দেখি তাহলে একটু লক্ষ্য করতে হবে, যা আ মুসা বা যা আনি মুসা, আমার কাছে মুসা আসলেন। এখানে এখানে আমরা আলিফ দেখতে পাচ্ছি, তাই না? যদি আমরা বলি রাআইতু তাহলে কি হবে? রাআইতু যদি বলি তাহলে কি হবে? মুসা, রাআইতু বললেও কিন্তু একই রকমই হবে। আয়াতু মুসা। আর যদি মারাতু বলে কি হবে? মারারতু বি মুসা, মারাতু বি মুসা। তাহলে এই জায়গায় তো কোনো পরিবর্তন হলো না, তাই না? এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। মানবী হয়েছে, লফজি না। আগের গুলো প্রত্যেকটাতে আমরা পরিবর্তন দেখলাম, দম্মা হলো, ফাতা হলো, কাসরা হলো, আলিফ হলো, ইয়া হলো, ওয়াও আলিফ ইয়া, কোনো না কোনো পরিবর্তন আমরা দেখেছি। কিন্তু এখানে কোথাও দেখা যাচ্ছে তিনটাই পরিবর্তন হয়েছে। দেখেন, আখুকা, আখাকা, আখিকা, এখানে দুইটা পরিবর্তন হয়েছে, হ্যাঁ দুই রকম পরিবর্তন হলো। আর প্রথমটা তিন রকম, কিন্তু এটা কোনো পরিবর্তন হয়নি, সেম। তার মানে কখনো কখনো এরাবটা দেখা যায়, কখনো দেখা যায় না, কখনো দেখা যায় না। এরাবটা কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। দেখা গেলে मुसलमान लफ्ज़ है तो मुसलमान मानवी है। इसमें মানকুসের বেলায় দেখা যায় না। জি জি জি, আমরা প্রকারে যাব, আমরা প্রকারের দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। দেখা গেলে সেটার নাম কি হবে? लफ्ज़ी, লফজি। লফজি পরিবর্তন। দেখা না গেলে সেটার নাম কি? মানবী। তাকদিরি। তাকদিরি। ताकदीरी का मान। দেখা যায় তাহলে আমরা বলি এরাবে লফজি, আর দেখা না গেলে এরাবে তাকদিরি। কেমন? দেখা গেলে লফজি, দেখা না গেলে তাকদিরি। তাহলে কখন কথা কইতাম যাইতাম দুইব আগে তো এবার আমরা, এটা হলো আমাদের এরাব পরিচিতিটা। এইভাবে আমরা যদি আশা করি ক্লিয়ার করে দিলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই যে এরাব যে কি জিনিস, এরাব পড়তে পড়তে তাদের দীর্ঘ সময় পার করে ফেলে, কিন্তু এরাবটা চিনতে পারে না। এরাব হলো এই চিহ্নগুলো, আর কিছু না। এই যে 6টা চিহ্ন আমরা পড়লাম, দেখলাম, পরিবর্তন হলো, এই চিহ্নগুলোর নাম হলো এরাব।
তো এরাবটা তাহলে কয় ধরনের পেলাম আমরা এখানে? দুই ধরনের। দুই ধরনের। এখানে আমরা কিছু দেখলাম যে হরকত চেঞ্জ হচ্ছে, হরকত। এই যে দম্মা ফাতা কাসরা জবর জের পে এগুলো হলো হরকত চেঞ্জ হলো। আবার কোথাও দেখলাম হরফ চেঞ্জ হলো, হরফ চেঞ্জ হচ্ছে। তাহলে এরাবের পরিবর্তনটা কয় ধরনের হয়? দুই ধরনের। দুই ধরনের। একটা এরাবিল এরাবিল হুরুফ, এরাবিল হরকত। এরাবিল হারাকাত আর একটা এরাবিল হুরুফ। এরাবিল হারাকাত, এরাবিল হুরুফ। এরাবিল হারাকাত কয়টি? তিনটি। কি কি? তিনটি। দম্মা ফাতা কাসরা। দম্মা ফাতা কাসরা। কাসরা, দম্মা ফাতহা কাসরা। আপনারা এই যে এই শব্দগুলো সবাই পারে, কিন্তু শিক্ষার্থীদের এগুলো আয়ত্তে থাকে না। আপনার জন্য মুখে মুখে মাস্ক করিয়ে দিবেন যে দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা, এইভাবে বারবার দম্মা ফাতা কাসরা। তাদেরকে পড়তে বলবেন। ওয়াও আলিফ ইয়া, এরাবিল হরফ হলো তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও দম্মা ফাতহা আলিফ কাসরা, ইয়া। ওয়াও আলিফ ইয়া, দম্মা ফাতহা কাসরা। এইভাবে আপনারা ভালো করে মুখস্থ করে দিবেন যেন তাদের এটা জেহেন থেকে না ছুটে যায়। এরপরে ইসমে মুরাব কাকে বলে? আমরা তো এরাব পরিচয় করিয়ে দিলাম সবাইকে। এবার যদি আমরা তাদেরকে ইসমে মুরাব পরিচয় করাতে যাই তাহলে কিভাবে পরিচয় করাবো? ইসমে মুরাব কাকে বলে? ইসমে মুরাব হলো, এখানে একটা সংজ্ঞা দেয়া আছে, আমরা এই সংজ্ঞার আলোকে বুঝাইতে গেলে অনেক সময় আসলে বুঝে আসে না। এখানে যদিও কিতাবের সংজ্ঞাই আছে। ইসমে মুরাব হলো এই যেই এসএম গুলোর শেষে পরিবর্তন হয় ওই এসএম গুলোর নামে ইসমে মুরাব। ঠিক আছে? এই যে আমরা একটু আগে যে অনুশীলনগুলো দেখলাম, জাইদুনের মধ্যে পরিবর্তন হয়েছে, তাই না? জাইদুন, জাইদান, জাইদিন, তিন রকম হলো। তাহলে এই জায়েদ শব্দটা হলো ইসমে মুরাব। এই শব্দটা কি? ইসমে মুরাব। মুসলিমানের শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে না, মুসলিমানে, মুসলিমাইনে, এটা ইসমে মুরাব। আখুন শব্দে চেঞ্জ হয়েছে, আখুকা, আখাকা, আখিকা, এগুলো ইসমে মুরাব। তাহলে যেই শব্দগুলোর মধ্যে এই এরাবগুলো গ্রহণ করে, যে শব্দের মধ্যে এরাবগুলো গ্রহণ করে, সেটার নামই হচ্ছে ইসমে মুরাব। মুতামাক্কিন বা ইসমে ইসমে মুতামাক্কিন বা ইসমে মুরাব আমরা যেটাই বলি। মুতামাক্কিন শব্দের ইসমে মুরাবের আরেকটা রূপ আর কি ইসমে মুতামাক্কিন। মুতামাক্কিন, মুতামাক্কিন অর্থ কি? মুতামাক্কিন, যেটা এরাবের স্থান দেয়, এরাবকে স্থান দেয়, যেটা এটা মুতামাক্কিন বলা হয়। শব্দটা এসেছে হলো মাকান থেকে। কি থেকে? মাকান। জি, মাশাআল্লাহ, মাকান থেকে। মাকান মানে হলো স্থান। মুতামাক্কিন হলো যেটা তামাক্কুন, মানে জায়গা করে দেয়, জায়গা করে দেয়, স্থান করে দেয়। যে শব্দটা এমন শব্দ যেটা এরাবকে স্থান করে দেয়, সেটার নাম হলো মুতামাক্কিন, সেটাই হলো ইসমে মুরাব। মানে এরাব গ্রহণ করে, যে এসএমটা এই 6 প্রকারের কোন না কোন এরাব গ্রহণ করবে, সেটার নাম হচ্ছে ইসমে মুরাব। তো কখনো কখনো দেখা যাবে যে এরাবটা গ্রহণ করেছে কিন্তু দেখা যাবে না, সেটাকে বলে তাকদীরি। সেটাকে বলে তাকদীরি, যেটা আমরা মুসা শব্দের মধ্যে দেখলাম, এরাবে তাকদীর। তাকদীরি, হ্যাঁ। কিন্তু এইটা হলো বিরল, দুই একটা প্রকার আছে, সেটা আপনারা জানেন এবং আমরা আলোচনায় চলে আসবে সামনে। আচ্ছা, ইসমে মুরাব পরিচিত হয়ে গেল। এরাব গ্রহণকারী এসএম গুলি হচ্ছে ইসমে মুরাব। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারতেছি যে এরাবটা যদি চিনিয়ে দেয়া যায়, পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে মুরাব বুঝাইতে আর সময় লাগবে না। যেই শব্দ এরাব গ্রহণ করে সেটাই মুরাব। এখানে একটা ফরমাল সংজ্ঞা আছে, সংজ্ঞার আলোকে আমরা বুঝিয়ে দিতে পারি যে আল মুরাবু কুল্লু ইসমে রুকিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবা মাবনি আল আসলি। যেই এসএমটা বাক্যে ব্যবহার হয়, কারণ এরাব গ্রহণ করতে হলে আস্ত একটা শব্দ এরাব গ্রহণ করা, যেমন জায়েদ, তাকে জাইদান, জাইদুন, জাইদিন কিভাবে কি দেব? শুধু শব্দ হলে হবে না, বাক্যে আসতে হবে। এই কথাটাই এখানে বলেছে। আচ্ছা, এরপরে হলো ইসমে মাবনি। মাবনি এর পরিচয়। মাবনি হলো মুরাবের বিপরীত। মাবনি হলো প্রত্যেক ওই এসএম যা অন্য শব্দের সাথে যুক্ত হয় না এবং মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। আমরা যেটাকে সহজে বলতে পারি যেগুলো এরাব গ্রহণ করে না, যে এসএম গুলো কখনোই এরাব গ্রহণ করবে না, নিজের অবস্থায় থাকবে। মাবনি মানে স্থির থাকবে, সেটা তার জায়গায় থাকবে, এরাব গ্রহণ করবে না। যেমন আমরা জায়েদ শব্দের মধ্যে যেমন এরাব গ্রহণ করেছে দেখলাম, তারপরে আখুন শব্দের মধ্যে এরাব গ্রহণ করেছে, এগুলো এরাব গ্রহণ করেছে। কিন্তু কিছু শব্দ আছে কখনো এরাব গ্রহণ করবে না, এরাব গ্রহণের কোনো অবকাশ নেই। যেমন এতে হাজা শব্দ পড়লাম, হাজার কি এরাব চেঞ্জ হবে? হাজা কি হাজি হবে? হাজাকে যদি হাজি করতে যাই, মানে হাজি বানাই, তখন তো এটা বা হাজি বা হাদিহি করি,
তখন তো সেটা মুআন্নাসের অর্থ দিয়ে দেবে, মানে মুযাক্কারই থাকবে না। ঠিক আছে, সুতরাং এই জাতীয় শব্দগুলো এগুলো হলো মাবনি, যেটা এরাব গ্রহণ করে না। এই শব্দগুলো এরাব গ্রহণ করে না, এটার আগে যাই থাকুক এটা এরাব গ্রহণ করবে না। যদি বলি আমরা যা আ নি, আমার নিকট আসলো হাদার রজুল, এই লোকটি, ঠিক আছে, হাদার রজুল, আমার নিকট এই লোকটি আসলো। আমরা যদি বলি রাআইতু, আমার কাছে এই লোকটি আসলো, কি হবে? রাআইতু হাদার রজুল, একই রকম, রাআইতু হাদার, একই রকম, রাআইতু হাদার রজুল। যদি বলে মারারতু, তাহলে কি হবে? মারারতু বিহাযির রাজুল, মারার বি হাদার রাজুল, বি হাযির রাজুল, না, হাজি তো হবে না, বিহাযি, বিহাদার রজুল একই থাকবে। বিহাযার রাজুল। হ্যাঁ, এই হাজার রজুল হাজা হাজার মতোই থাকবে, মারারতু বিহাদার রজুল। আমরা তাইলে বুঝতে পারলাম যেটা কিছু শব্দ আছে এগুলো কখনোই এরাব গ্রহণ করবে না, এটা এটার মতোই থাকবে, এগুলোর নাম হলো মাবনি। যে শব্দগুলো এরাব মাবনি। গ্রহণ করে না, এরাবকে জায়গা করে দেয় না, এগুলোকে বলা হয় মাবনি। আরেকটা নাম কি? গায়রুল আর আরেকটা নাম হলো গয়রে মুতামাক্কিন, ইসমু গয়রে গায়রুল মুতামাক্কিন। মুতামাক্কিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুতামাক্কিন। হ্যাঁ, তাহলে যেগুলো জায়গা করে দেয় না, গায়রু মুতামাক্কিন, হ্যাঁ, গায়রুল মুতামাক্কিন, এটাকে মাবনি বলে, মাবনি অথবা ইসমু গায়রু মুতামাক্কিন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এই একইভাবে আল্লাযী, আল্লাযানে, আল্লাতী, হ্যাঁ, একই সিস্টেম, এগুলো যেই হালতেই আসুক চেঞ্জ হবে না। যেই শব্দগুলো এরাব গ্রহণ করে না সেগুলোকে বলা হয় ইসমে মাবনি, যে শব্দগুলো এরাব গ্রহণ করে না সেটাকে বলা হয় ইসমে মাবনি। মাবনি, আর যেগুলো এরাব গ্রহণ করে সেটার নাম কি? ইসমে মুআরাব, আল মুআরাব। ইসমুল মুআরাব। ঠিক আছে, এইভাবে আমরা বারবার প্রশ্ন করে শিক্ষার্থীর থেকে ফিডব্যাক নিতে পারি, এবং একইভাবে আপনি এরপরে যেটা করতে পারেন, উদাহরণ দিবেন, যে আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা কি হবে। আপনি ধরেন হাদা রজুল দিলেন, এইখানে সেম উদাহরণগুলোই আপনি দেন, মুআন্নাস করে দেন তাকে, সে করতে পারে কিনা দেখেন। ঠিক আছে, আপনি যা আজ জায়গায় যা আত দিয়ে দেন, যে যা আতনি, হ্যাঁ, হাদিহিল মারআতা। আচ্ছা, যা আতনি হাদিহিল নাকাতু বা হাদিহিল মারআতু দেন। ঠিক আছে, রজুলের জায়গায় মারআত দিয়ে বসিয়ে দেন। যা আতনি, আমার কাছে আসলো হাদিহিল মারআ। এখানে আপনি বাকিগুলোকে আপনি করে দেন, যে হাজাই থাকুক, যে এটাকে শুদ্ধ করবে, অথবা বলবেন যে এখানে হাদাই আছে, সবগুলোতে সে শুদ্ধ শব্দ বসাবে, কেমন? ঠিক আছে, হাদিহি এটা কিভাবে হবে সেটা শুদ্ধ করে বসাবে। এভাবে আপনারা আপনাদের মতো করে অনুশীলন তো আসলে ওপেন, এটা যে কেউ তার সুবিধা মতো অনুশীলনগুলো দিতে পারে। জি, এখন এইটা কিভাবে হবে? হাদিহিটা কি চেঞ্জ হবে না এইভাবে থাকবে? আমরা এভাবে তাদের কাছ থেকেও একটা অনুশীলন নিতে পারি, তাহলে তারা যে আপনি যে বুঝালেন, আপনি যে পড়াইলেন, ওরা বুঝছে কিনা তাহলে সেটা বুঝতে পারবেন। তাহলে হাদা যেমন চেঞ্জ হয় নাই, হাদা যদি মাবনি হয়, হাদিহিও কি হবে? মাবনি হবে। সুতরাং এটাও কিছুই হবে না, ব্র্যাকেট তুলে দিবে, যা আতনি হাদিহিল মারআ, রাআইতু হাদিহিল মারআ, মাররতু বিহাদিহিল মারআ, একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না, কারণ এগুলো মাবনি। এখানে রজুলের জায়গায় মারআ হবে। জি, আচ্ছা, তাহলে আমরা মাবনি আলোচনা হয়ে গেল। মাবনি আসল তো তিনটি, আপনারা সবাই জানেন, তাই না? মাজি, আমরা, আজির, মারুফ, জুমলা। হ্যাঁ, এগুলো সহজ বিষয়। আচ্ছা, এরপরে ফেলের অবস্থা। আচ্ছা, এসএম এর অবস্থা কয়টি বলেন তো? এসএম এর হালত কয়টি? তিনটি। এসএম এর হালত কয়টি? আপনি একটু আমার সাথে বলেন, আপনারা তো জানেন, কিন্তু আপনারা এটা তো মুমারাসা, অনুশীলন, এর জন্য একটু বলেন, এসএম এর হালত কয়টি? হালত তিনটি। কি কি? তিনটি। রফা, নসব, জর।
রফা আল্লাহদের নসব উপরে জার, রফা নসব জার, আল্লাহ মাশাআল্লাহ, রফা নসব জার। আর ফেলের হালত কয়টি? এলের আলাদ তিনটি কি কি? রাফা নাসব আল জাসম রফা নসব জাজম। আমরা যেগুলো মাবনি সেগুলো বাদ, তার মানে ফেল বলতে ফেলে মুদারে বোঝাচ্ছি, ঠিক আছে? ফেলে মুদারে আমরা ফেলে মুদারে লিখেও দিতে পারি, ফেলে মুদারে, হ্যাঁ, এর হালত বা ফেলের হালত মানে ফেলে মুদারে হালত তিনটি, রফা নসব জজম, রফা নসব জজম। ফেলের মধ্যে জ্বর হয় না, ফেলের মধ্যে কি হয়? হালতে জজম হয়। জজম হয়। রফা নসব জজম এগুলো আমরা বলেছি হালত, তাই না? ইসমের হালত তিনটি, রফা নসব জ্বর, ফেলের হালত তিনটি, রফা নসব জজম। আমরা ইনশাআল্লাহ সবগুলোই খুব সহজে আমরা অনুশীলন করব নেক্সট ক্লাসে। তো আমাদের